৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব। স্থান কোন্নগর রবীন্দ্র ভবন। তারিখ 17 আগস্ট 2024। সময় বিকেল 3টে। নাম নথিভুক্ত করা হচ্ছে। একক, দ্বৈত, দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্যশিল্পীরা যোগাযোগ করুন 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে। গত 28শে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সহ বিভিন্ন স্টেডিয়ামে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে নদিয়ার কৃষ্ণনগর চ্যাম্পিয়ন একাডেমি থেকে প্রায় 7 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। আর এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রায় 8টি দেশ অংশগ্রহণ করেছিল। আর এই 8টি দেশের মধ্যে নদিয়ার সদর শহর কৃষ্ণনগর চ্যাম্পিয়ন ক্যারাটে একাডেমি থেকে 7 জন প্রতিযোগীর মধ্যে 3 জন প্রতিযোগী ব্রোঞ্জ, 3 জন প্রতিযোগী ব্রোঞ্জের সাথেই 2 জন প্রতিযোগী সিলভার এবং 2 জন প্রতিযোগী গোল্ডও জেতে। যদিও এরপরে খুশির হাসি প্রত্যেক বিজেতার পরিবার এবং স্কুল শিক্ষক সহ কৃষ্ণনগর চ্যাম্পিয়ন ক্যারাটে একাডেমির অন্যান্য পরিবারের মুখেও। প্রত্যেক বিজেতার মুখে একটাই কথা, তারা খুবই খুশি এবং তারা পড়াশুনোর পাশাপাশি ক্যারাটে নিয়েই এগোতে চায়। নিজের সহ নিজের দেশের নামও উজ্জ্বল করতে চায় তারা। এছাড়াও বিজেতাদের পরিবার জানাচ্ছেন যে তারা যে জিতেছে এটা পরিবারের কাছে খুবই একটা গর্বের বিষয়। পড়াশোনার পাশাপাশি ক্যারাটে নিয়ে এগোলেও তাদের কোনো আপত্তি নেই। তারা শুধু নিজেদের ছেলেমেয়ের নাম নয়, তারা যেন দেশের নামও উজ্জ্বল করতে পারে এবং দেশের হয়ে খেলে জিতেও আসতে পারে, এটাই তাদের দাবি। এছাড়াও তাদের পাশে শুধু পরিবার নয়, আছে স্কুলের টিচার্স এবং ম্যাডাম সহ কৃষ্ণনগর চ্যাম্পিয়ন ক্যারাটে একাডেমির প্রত্যেক সদস্যরা। এই প্রসঙ্গে কৃষ্ণনগর চ্যাম্পিয়ন ক্যারাটে একাডেমির টিচার্স অরূপ কুমার মিত্র সহ ম্যাডামদের মুখে তারা জানাচ্ছেন যে তারা প্রচণ্ডভাবে গাইড দিয়ে তাদেরকে শেখায় এবং তারা যে জিতেছে এটা তাদের কাছে একটা গর্বের বিষয় এবং তারা যাতে ভবিষ্যতেও এগোতে পারে এবং নিজের নাম নয়, নদিয়া সদর সহ কৃষ্ণনগরের নাম ও দেশের নামও উজ্জ্বল করতে পারে, তাই প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে আশীর্বাদ এবং ভালোবাসা। সব সময় ক্লাব তাদের পাশে আছে, এমনটাই জানিয়েছে তারা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, সংবাদ শিরোনাম। এরা প্রথমবার গিয়ে সবাই ফার্স্ট এবং সেকেন্ড, থার্ড 3টে প্রাইজে আনতে পেরেছে, মানে একজন দুটো বা কেউ গিয়ে গোল্ডও এনেছে। এটাতে আমি খুবই খুশি এবং ফিউচারে যাতে সবাই খুব ভালোভাবে খেলে এবং আরও ভালো মানে উন্নতি করে সেটা আমি কামনা করব। এবং সাধারণ মানুষকে কি জানাতে চান যে এই যে তারা এত দূর এসছে, তারা বলছে ভবিষ্যতে ক্যারাটে নিয়ে এগোতে চায়, কতটা খুশি? ভবিষ্যতে অবশ্যই অনেক দূর অবধি যাওয়া যাবে। এখন প্রত্যেক স্কুলে গভর্নমেন্টের প্রজেক্ট চলছে এবং প্রজেক্ট চলার জন্য প্রত্যেক মেয়েরা বেশি সুবিধা পাচ্ছে। তার মধ্যে থেকে এই খেলাগুলো যেগুলো গভর্নমেন্ট থেকে আয়োজন করছে সেগুলো যারা অ্যাটেন্ড করে ভালো প্রাইজ পাবে তারা ভবিষ্যতে ইন্ডিয়ান হয়ে খেলা বা অলিম্পিক এখন রিসেন্ট চলছে এইসব খেলাগুলোয় অংশগ্রহণ করতে পারবে। ওর জন্য তারও অনেক খাটতে হবে, তাদের অংশগ্রহণ করতে হবে। এবং কতটা গাইড দিচ্ছেন? আমরা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যতখানি পারবো ততখানি এগোবো। ডিস্ট্রিক্টের পরে যারা স্টেট লেভেল বা ন্যাশনাল যাবে তাদের কাছে আরও গাইড আরও আলাদাভাবে পেতে হবে। আমরা যতখানি এগিয়ে দেওয়া সম্ভব এগিয়ে দেওয়া। এটা কোন খেলাতে পেয়েছে, ইন্টারন্যাশনাল না ন্যাশনাল? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। আচ্ছা, আয়োজন করেছিলেন কলকাতা পেনজিৎ সেন, আচ্ছা, যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাবের হেড। এর আগেও তো সোনা পেয়েছিল কিক বক্সিং চ্যাম্পিয়নে একজন। আসল কথা ওটা ডিফারেন্ট স্টাইল ছিল, এটা হচ্ছে আমাদের শতকানের একটা ক্যারেক্টার স্টাইল। আচ্ছা, কতটা খুশি এবং কি চাইছো এই মুহূর্তে দাঁড়িয়ে? এই মুহূর্তে নেক্সট যে খেলাগুলো আছে তার জন্য প্রিপারেশন করাচ্ছি। যেমন স্কুল গেমস আছে আমাদের সামনে, বাচ্চারা যাতে স্কুল গেমসে ভালো প্রাইজ পেয়ে আসে আমরা অনেক খুশি হব এবং চাকরির জীবনে ওদের অনেক সুবিধা হবে। শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 877026
6797 অথবা 9007322922 এই নাম্বারে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।